সম্মানিত দর্শকবৃন্দ, আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের নতুন ভিডিওটিতে আমরা দেখব যে মাটির শিল্পীদের জীবন কাহিনী। মাটির ঠাকুর শিল্পীরা মাটিতে গড়া দেবতা, শিল্পীর প্রাণের স্পর্শ। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে মাটির ঠাকুর শিল্প এক অমূল্য সম্পদ। এই শিল্প কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, বরং এটি আমাদের লোকসংস্কৃতি, জীবনযাত্রা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। যুগ যুগ ধরে যাঁরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাঁরা হলেন মাটির ঠাকুর শিল্পীরা, নীরব শ্রমিক যাঁদের হাতে মাটি প্রাণ পায়। মানুষ সভ্যতার প্রথম ধাপে পা রাখে তখনই মাটির ব্যবহার শুরু হয়েছিল। ধীরে ধীরে সেই মাটি থেকেই তৈরি হতে থাকে দেবদেবীর মূর্তি। প্রাচীন ভারতীয় সভ্যতায় দেবতার উপাসনার জন্য মাটির মূর্তি তৈরি প্রথা ছিল। বাংলার কুমারটুলি, কৃষ্ণনগর, নদিয়া, বিষ্ণুপুর, ময়নাগুড়ি এই সমস্ত অঞ্চল আজ মাটির ঠাকুর শিল্পের জন্য বিখ্যাত। বিশেষ করে দুর্গাপূজা এলে এই এলাকাগুলি যেন এক জীবন্ত শিল্পনগরীতে পরিণত হয়। মাটির ঠাকুর শিল্পীরা সাধারণ মানুষ নন, তাঁরা শিল্পী, কারিগর ও সাধক, এই তিনের মিলিত রূপ। তাঁদের জীবন খুবই পরিশ্রমী ও সংযমী। ভোরবেলা নদী বা জলাশয় থেকে মাটি সংগ্রহ করা দিয়ে তাঁদের কাজ শুরু হয়। সেই মাটিকে পরিষ্কার করা, পাথর ময়লা বাদ দেওয়া, তারপর খড় ও জল মিশিয়ে উপযুক্ত মণ্ড তৈরি করা। এই প্রতিটি ধাপেই দরকার দক্ষতা। তারপর বাঁশ ও খড় দিয়ে কাঠামো বানানো হয়। সেই কাঠামোর ওপর ধীরে ধীরে মাটির প্রলেপ দেওয়া হয়। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল কাজ, মূর্তির মুখ, চোখ, হাত পা গড়ে তোলা। একটুখানি ভুলে পুরো শিল্প নষ্ট হয়ে যেতে পারে। মাটির শিল্প শুধু হাতের কাজ নয়, এটি হৃদয়ের কাজ। শিল্পীরা বিশ্বাস করেন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে দেবতা সেই মাটির মধ্যেই অবস্থান করেন। বিশেষ করে চোখ আঁকার মুহূর্তটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেক শিল্পী উপবাস রেখে এই কাজ করেন, কারণ তাদের কাছে এটি শুধুই কাজ নয়, এটি এক প্রকার ভক্তি ও সাধনা। মাটির ঠাকুর শিল্পে রয়েছে অসংখ্য বৈচিত্র্য, যেমন দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, সরস্বতী প্রতিমা, লক্ষ্মী প্রতিমা, গণেশ, কার্তিক, মনসা, শীতলা, গ্রামীণ লোকদেবতা। প্রতিটি দেবতার ভঙ্গি, সাজসজ্জা এবং মুখাবয়ব আলাদা আলাদা। কোনোটি শান্ত, কোনোটি রুদ্র, আবার কোনোটি করুণাময়। কৃষ্ণনগরের মাটির পুতুল, বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প সবই এই মাটির
শিল্পেরই বিভিন্ন রূপ। আজকের দিনে এই শিল্প আধুনিকতার ছোঁয়া পেয়েছে। থিম পূজা, আলোকসজ্জা, নতুন ডিজাইন সব মিলিয়ে মাটির ঠাকুর শিল্প আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন শিল্পীরা অনলাইনে অর্ডার নিচ্ছেন, ইউটিউব ও ফেসবুকে নিজেদের কাজ তুলে ধরছেন। এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে বাংলার মাটির ঠাকুর। তবে ফাইবার ও প্লাস্টিকের ঠাকুরের ভিড়ে প্রকৃত মাটির ঠাকুরের গুরুত্ব আরও বাড়ানো দরকার। যতই এই শিল্পের কদর থাকুক, শিল্পীদের জীবন সহজ নয়, কেননা তারা ন্যায্য পারিশ্রমিক পান না। তাছাড়া কাঁচামালের দাম বৃদ্ধি, কাজের অনিশ্চয়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি, এমনকি তরুণ প্রজন্মের মধ্যে এর আগ্রহ অনেক কম দেখা যাচ্ছে। অনেক সময় বছরের পর বছর পরিশ্রম করেও তাদের জীবনের মান খুব একটা উন্নত হয় না। এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু শিল্পীদের নয়, আমাদের সকলের। স্থানীয় শিল্পীদের কাছ থেকে ঠাকুর কিনুন, মাটির ঠাকুরকে প্রাধান্য দিন, শিল্পীদের গল্প সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন, তরুণ প্রজন্মকে এই শিল্পে উৎসাহ দিন। সরকারি ও বেসরকারি উদ্যোগে সমর্থন করুন। মাটির ঠাকুর শিল্পীরা শুধু মূর্তি নির্মাতা নন, তাঁরা আমাদের সংস্কৃতির প্রাণ। তাঁদের হাতে গড়া মাটির দেবতারা আমাদের শেখায় মাটির মধ্যেও ঈশ্বরের বাস। চলুন আমরা সবাই মিলে এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করি, শিল্পীদের সম্মান করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির ঠাকুর শিল্পকে বাঁচিয়ে রাখি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। সকলের সুস্থতা কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি, সকলের জন্য দোয়া করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আবারও সকলকে ধন্যবাদ।